সারা মুখে আপনার অ্যালার্জির মতো লাল লাল দাগ ছোপ বেরিয়ে গেছে, তারপরে পিম্পলসের দাগ বা পিম্পলস মুখে ভরে গেছে, বা সানট্যান পড়েছে, ফেসে কোনো উজ্জ্বলতা নেই, যতই যা মাখছেন তাও মনে হচ্ছে কোথাও একটা কমতি আছে, কোথাও একটা কমতি আছে, কোনো কিছুই ফেসটা উজ্জ্বল নেই, আর মেছোদার দাগ তো ভরে ভরে রয়েছে। তাহলে আজকে যেই রেমেডিটা আপনাদের সাথে শেয়ার করব, কিছুদিনের মধ্যেই আপনারা নিজেরাই তফাৎ বুঝতে পারবেন যে আপনার ফেসের মধ্যে একটা ইনস্ট্যান্ট গ্লো চলে এসছে, হালকা দাগগুলোও আস্তে আস্তে ধীরে ধীরে চলে আসছে, বয়সের ছোপও কমে যাচ্ছে। ইনস্ট্যান্ট আপনার ফেসে একটা গ্লো চলে আসবে, কিছুই না। আপনি যদি নিয়মিত যেই আপনার অয়েল শেয়ার করব, পার্লারের সিক্রেট অয়েল, এই অয়েলটা যদি আপনি ইউজ করেন, আপনার ফেস আপনি নিজেই চিনতে পারবেন না, এতটা সুন্দর হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমি একটা পার্লারের সিরাম নিয়ে চলে এসেছি, যেটা পার্লারে দেওয়া হয় যাদের মেছোদা আছে, যাদের বয়সের ছাপ পড়ে যাচ্ছে, প্রায় 30 যারা রয়েছে, মেছোদা আছে। আমি ইভেন দ্যাট আমিও ব্যবহার করছি কিছুদিন ধরে। এই সিরামটা কিছুদিন ধরে আমিও ব্যবহার করছি। আমি তো এটার প্রেমে পড়ে গেছি। দেখুন, প্রায় হাফ শেষ হয়ে গেছে। আমি আবার বানাবো, তাই জন্য মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। তো সেম আমি বোতল নিয়ে চলে এসেছি। ওরা কীরকমভাবে বানিয়েছে পার্লারে, সেটা সিক্রেটও আমি নিয়ে চলে এসেছি। আমার মেছোদা নেই, কিন্তু আমার প্রচুর মুখে পিম্পলস ছিল, ভরে গেছিলো। সেটা আমি আপনাদের পাশে ফটো শেয়ার করছি। প্রচুর পিম্পলস আমার ভরে গেছে, সেটা কমেছে। আমার মুখটা কীরকম একটা কালচে টাইপের ছিল, সেটা অনেকটা রিমুভ হয়েছে। আমার মানে ফেসটা খুব উজ্জ্বল দিয়েছে, আর আমার অনেকটা মানে কিরকম একটা স্কিনটা গ্লোনেস ছিল না, সেটা কমে গেছে। তো বন্ধুরা, আমি বেশি কথা বলবো না। তো বন্ধুরা, কিচ্ছু না, এখানে একটা পরিষ্কার কাচের বোতল হোক বা কোনো আপনাদের প্লাস্টিকের বাট ফ্রেশ বোতল হওয়া চাই। আপনারা বুঝতেই পাচ্ছেন আমি এখানে একটা নতুন বোতল নিয়ে নিয়েছি, ডাব্বা টাইপের। এখানে যেটা আমাদের প্রথমে লাগবে, ফ্রেশ যদি অলিভ অয়েল থাকে আপনাদের কাছে ভীষণ ভালো কথা, যদি না থাকে আপনারা আলমন্ড অয়েল নিয়ে নেবেন। আমি এখানে কোয়ান্টিটি বলছি না, আপনারা অল্প করে বানাবেন, তারপরে আপনাদের যতটা ইচ্ছা হয় বানিয়ে নিতে পারেন। এই মনে করুন অয়েলটা, ফেস অয়েলটা এতটা ম্যাজিকের মতো কাজ করে, আপনারা কিছুদিন ব্যবহার করলেই বুঝতে পারবেন। তারপরে এখানে কোকোনাট অয়েল নেব, যেটা হচ্ছে, যদি ভার্জিন কোকোনাট অয়েল পান খুবই ভালো, আর যদি মনে করেন না নেই আপনার কাছে অপশনাল, তাহলে নর্মাল মার্কেটটাও দিতে পারেন। বাট আমি মনে করি যে আপনাদের কাছে যদি পিওর কোকোনাট অয়েল থাকে, সেটা দিয়ে আপনি প্লিজ তৈরি করতে পারেন। আমার কাছে ছিল না, তো আমি এখানে কোকোনাট অয়েলটা আমি বেশি করে নিচ্ছি। যদি 4 চামচ কোকোনাট অয়েল নেন, 1 চামচ আপনি দেবেন হচ্ছে আপনার আলমন্ড অয়েল বা অলিভ অয়েল। এখানে আমি ক্যাস্টর অয়েল দিচ্ছি, হাফ চামচের মতো হচ্ছে ক্যাস্টর অয়েল দেবেন। এই তেলটা হচ্ছে খুবই পাওয়ারফুল। এটা হচ্ছে পার্লারের সিক্রেট অয়েল, যেটা অনেকেই যায় মেছোদা, অনেকের কিছু। এখানে মার্কেটের অ্যালোভেরা জেলই লাগবে, বাড়ির অ্যালোভেরা জেল, ফ্রেশ অ্যালোভেরা জেল ব্যবহার করা যাবে না। আর যাদের অ্যালোভেরা জেল স্যুট হয় না, তারা টোটালি স্কিপ করে যাবেন এখানে অ্যালোভেরা জেলটা। বুঝেছেন বন্ধুরা? এখানে আমি অ্যালোভেরা জেল 1 চামচের মতো নিয়ে নিয়েছি। সরি, ভিডিওটা আমি ঠিক করে একটু দেখাতে পারিনি, অন্য ভিডিওটা আমার একটুখানি প্রবলেম হয়ে গেছিলো, তাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। তারপরে আমার এখানে যেটা লাগবে, ফ্রেশ মুলাঠি আমি এখানে ভালো করে মার্কেট থেকে এনে ভালো করে মুছে নিয়েছি। এখানে আমি 4-5টা মুলাঠির কাঠি দিয়ে দেবো। তেল আর আপনার যে তেলগুলো নিচ্ছেন, এমনভাবে নেবেন যেন মুলাঠিগুলো পুরো একেবারে ভালো করে ডাব্বার মধ্যে হোক বা শিশির মধ্যে হোক, যেন ডুবে যায়। মুলাঠির যে আমাদের যে ইন্ডাস্টগুলো বেরোবে, যে উপকরণগুলো বেরোবে, সেগুলো যেন এই তেলটার মধ্যে ভালো করে মিক্স হয়। তারপরে আমরা যেটা নেব, 4-5টা লবঙ্গ নেব, ফুলালা লবঙ্গ 4-5টা ওটার মধ্যে দিয়ে দেবেন। এই তেলটা নিয়মিত আপনি যদি দুবেলা যদি ইউজ করতে পারেন, আর যদি আপনি হাউসওয়াইফ হন দুবেলা করবেন, আর আপনি যদি কোনো ওয়ার্কিং উম্যান হন, তাহলে আপনি রাত্রিবেলা ফেস ওয়াশ, যে কোনো ফেস ওয়াশ বা ডিআইওয়াই ফেস ওয়াশ দিয়ে আপনি ভালো করে মুখটা ধুয়ে রোজ রাত্রেবেলা অ্যাপ্লাই করবেন। এর মধ্যে আমি 2টো ভিটামিন ক্যাপসুল দিয়ে দিচ্ছি। আপনার কাছে যদি টি ফ্রেশনেস অয়েল থাকে, সেটাও দিতে পারেন। আমি এখানে দিচ্ছি না, কেননা সবার কাছে তো সব কিছু সবসময় অ্যাভেলেবেল হওয়া যায় না। তা বলে কি আমরা মেছো দাগ বা পিম্পলস নিয়েই মুখে ঘুরবো? একদমই না। তার জন্য আপনি এই 2টো ভিটামিন ক্যাপসুল দিয়ে দেবেন। এটা সঙ্গে সঙ্গে ব্যবহার করবেন না,
রোদ্দুরের মধ্যে 3 দিন রেখে দেবেন। কেননা রোদ্দুরে রাখলে তেলটা গরম হবে, আমরা কোনো গরম করার কোনো কিছু ঝামেলা ছাড়াই রোদ্দুরের মধ্যে, এখন যেহেতু গরমকাল, বা কোনো জানলার ধারে হোক বা রোদ্দুরে হোক এক কোনায় রেখে দেওয়া হোক, রেখে দেবেন। আপনি রেখে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখবেন। আর মাঝে মাঝে তেলটা একটু রোদ্দুরে দেওয়ার চেষ্টা করবেন যেন সব ইঞ্জাগুলো বেরোয়। এই মূলাটি হচ্ছে আমাদের স্কিনের রামবান, তারপরে হচ্ছে অ্যালোভেরা হচ্ছে আমাদের স্কিনকে প্রোটেক্ট করে, তারপরে আমাদের লং হচ্ছে স্কিনকে বয়সের ছাপ থেকে কমায়, মেছো দাগ কমাবে এই তেলটা নিয়মিত ব্যবহার করার পর। আপনি ব্যবহার করে আমাকে কমেন্ট করবেন যে কেমন ফল পেলেন। নিয়মিত আপনি এটা 2 মাস ব্যবহার করেন, আপনার দাগ চোখ হালকা হালকা হতে থাকবে, পিম্পলসের দাগ হলেও চলে যাবে। ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করতে পাশে থাকতে ভুলবেন না।